যে উটে তার সমস্ত সফরের সামান ছিল, আসবাবপত্র ছিল, খাওয়া পানি কাপড় চোপড় সব ছিল। আর মরুভূমিতে উট নিয়ে সফর করলে এরকমই করতে হয়। তো উট বলে হারায় গেছে, ক্লান্ত হইয়া কই খুঁটবে উট, কোথাও দেখে না। আর মরুভূমির দিকে কোথায় যাবে, কোথায় যাবে? বলছে মৌত শিরুধার্য, ছুটাছুটি করে লাভ নাই, এইখানেই ঘুমায়া পড়ি, মৌত আইসা আলিঙ্গন করলে করবে। এই বাইবা ঘুমায়া পড়ছে। ঘুমের থেকে ওইটা দেখে উট মাথার কাছে দাঁড়ায় আছে, পুরা মাথার সিস্টেম উল্টায় গেছে খুশির ঠেলা। এখন বলতেছে আল্লাহকে, বলতেছে আনতা আবদি আনা রব্বুক। আর আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ডও চলে না, আর চলার কথাও না। আল্লাহর রহমত আছে বিদায় আমরা চলতে পারতেছি, বা চলতে পারবো যতদিন রহমত থাকবে। এই জন্য দোয়াও শিখায়া দিছিলেন, রহমতুকা আরজা ইন্দি মিন আমালি। এই দোয়া শিখায়া দিছিলেন যে ডেলি পড়া উচিত, বারবার পড়া উচিত। যে আল্লাহ আমাদের আমল দ্বারা কিছু হবে না, কর্ম দ্বারা কিছু হবে না, চেষ্টা দ্বারা কিছু হবে না, দৌড় জাপ দ্বারা কিছু হবে না, ছুটাছুটি দ্বারা কিছু হবে না, যদি আপনার রহমত না থাকে। এই জন্য দোয়া শিখিয়েছিলেন, রহমতুকা আরজা ইন্দি মিন আমালি। হাদিসের দোয়া, এই দোয়া শিখায়া দিছিলেন যে এটা শিখা, বেশি বেশি পড়া, সারাদিন যেন পড়ে 2, 4, 10 বার 20 বার, বেশি পড়তে পারলে আরো বেশি পড়ে। কিন্তু আফসোস, শিখেই বাকে পড়েই বাকে, শিখিও না পড়িও না। যার কারণে তা সত্ত্বেও 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবাই রাখেন। এজন্য যদি আল্লাহর রহমত পাইতে চাই তাহলে মনোযোগ বাড়াইতে হবে। যত বেশি দিনই কথা মনোযোগ দিয়া শুনবো, লাআল্লাকুম তুরহামুন আমার পক্ষে হবে, অর্থাৎ আল্লাহর রহমত দাবিত হইতে থাকবে। মেরে দোস্ত, সত্য এটাই, বুঝি আর না বুঝি, কোন সম্ভ্রান্ত ব্যক্তি, কোন পদস্থ ব্যক্তি কাউকে যদি কোনো সুযোগ দিল, তাহলে এটা ব্যবহার করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। আর যদি সুযোগকে সে ব্যবহার না করলো, তাইলে মানুষ বোকা বলবে তো বলবেই, একদিন সে নিজেও নিজেকে বোকা বলবে, আমি বড় বোকা, এত বড় সুযোগ দিল কিন্তু আমি কাজে লাগাইলাম না, সুযোগটাকে মূল্যায়ন করলাম না। দ্বিতীয়বার কিন্তু কোনো সুযোগের জন্য আপনি যাইতে আপনার লজ্জা লাগবে। দ্বিতীয়বার কোনো সুযোগের জন্য যদি আপনি যাইতে চান, বা কোনো সুযোগ তার কাছ থেকে চান, তাহলে মানবতা থাকলে কিন্তু লজ্জা ভিতরে অনুভূতি হবে যে একবার আমাকে সুযোগ দিল, আমি কোনো মূল্যায়নই করলাম না, তো দ্বিতীয়বার আপনি সুযোগ চান তো চান কি করে? কিন্তু মানুষ তো তারপরও যায়,
বলে একবার কাজে লাগাই না, আরেকবার দিয়া দেখেন, ঠিক না? মানুষের স্বভাবই এটা, যে যদি এটাও সত্য হয় তাহলে আমাদের জীবনের মুহূর্তগুলো কিন্তু সুযোগ। মানুষ তো মানুষের কাছে যে সুযোগ চাইতে হয়, নির্লজ্জের মতো যা চাইতে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি নাফরমানকেও আল্লাহ সুযোগ দিয়া যাইতে থাকেন। এই জন্যই আল্লাহ ডাকতে থাকেন, আল্লাহ ডাকতে থাকেন। আল্লাহ সকালে ডাকেন, বিকালে ডাকেন। সকাল দেওয়া মানেই আল্লাহ সুযোগ দিল, বিকাল দেওয়া মানেই সুযোগ দিল। রাত্র তো স্বয়ং আল্লাহ ডাকতে থাকে, হালমিম মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো প্রথম আসমান থেকে ডাকতে থাকেন, হালমিম মুস্তাগফির ফাগফির আলা। কে আছো মাপ চাবে, আমি মাফ করার জন্য চলে আসছি। এই আওয়াজ তো দিতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের পক্ষ থেকে যদি সুযোগ আসে, এটা যেরকম মূল্যায়ন করা সামাজিক মানবতা, আল্লাহর কাছ থেকে যদি কোনো সুযোগ আসে তো এটা মানা তো আরো বড় মানবতা। বরং মানবতা না, এটা মানা তো হলো আবদিয়াতের পরিচয়, যে আমি যে আল্লাহর বান্দা, এটার পরিচয় হলো সুযোগ আসছে, আমি সুযোগকে মেনে নিলাম। এটা আবদের পরিচয়। বরং আরেকটু উপরে আছে, আরেকটু উপরে আছে, যে সদা সর্বদা আল্লাহ সুযোগ চাইতে থাকে। আর আল্লাহ বান্দাকে সুযোগ দিতেছেন, নাফরমানকেও দিতেছেন, ফরমা বরদারকেও দিতেছেন। যে আল্লাহকে মানে তাকেও দেয়, যে আল্লাহকে মানে না তাকেও দেয়। সুযোগ দিতে থাকেন, সকালে দেন, বিকালে দেন, রাত্রে দেন, দিনে দেন। আল্লাহ মানুষকে সুযোগ দিতেছেন। আর আল্লাহ মানুষকে ডাকতে থাকেন, আসো, ফিরা আসো। ফিরা আসার ডাক আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা চলতে থাকে, ফিরা আসো। কেননা আল্লাহ জানে, বান্দা জানে না। বান্দার ভিতরে এতটুকু অনুভূতি আমাদের ভিতরে নাই। যদি অনুভূতি থাকতো তাহলে ওই কথাই তো সত্য হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য হতো, যে জানে মৃত্যু শিরুধার্য সে হাসে কি করে। ওর তো হাসি আসার কথা না। যে জানে যে মৌত সত্য, ওর তো হাসি আসার কথা না। মৃত্যু যার আছে, এই জন্য মোমেনের, মুসলমানের অট্ট হাসি নাই। মুসলমান অট্ট হাসি দেয় না, মুসলমান অট্ট হাসি দেয় না। নামাজ বন্ধের একটা কারণের ভিতরেও আছে, নামাজের ভিতরে অট্ট হাসি দেওয়া নামাজ ভঙ্গের কারণ, নামাজ ভেঙে যায়। এই জন্য দেখেন অট্ট হাসি নাই মুসলমানের কাছে। মুসলমান হাসবে কিন্তু মুস্কি হাসবে। কি এটারে হাসি বলে না, এটারে হাসি বলে না। যা হোক, তারপরেও তো আল্লাহ কত মেহেরবান। এক মুসলমান বাইকে দেখে একটু মুস্কি হাসি দিল তো আল্লাহ 1 গাদা সৎকার সোয়াব দিয়া দেয়, 1 গাদা।
এক গাদা বোঝেন, অনেকগুলা। সৎকা করলে যে সওয়াব পাইতো এটা দিয়া দেয়। জেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। কিন্তু আফসোস তো এখানেই, এই আমলগুলা শিখে কে আর করে কে? যে মুসলমানকে দেখা, একজন আরেকজনকে দেখা একটা মুস্কি হাসি দিল, তাহলে এক গাদা সৎকার সওয়াব পাইল। যদি হাত বাড়ায় মুসাফা করলো তো গুনাহগুলা জড়া গেল। হাত বাড়ায় যদি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বললো, আর যদি খায়রিয়াত জিজ্ঞাসা করলো কেমন আছেন, ভালো আছেন, তাহলে তো আরো এক গাদা পাইল। কিন্তু আফসোস তো এখানেই, আবারও বলতেছি, শিখে কে করে কে? কারো কাছে তো শিখারও সময় নাই, করারও সময় নেই। সবাই নিজের নিজের মোডে আছে, মোড। আমরা সবাই নিজ নিজ ধনে আছি, নিজ নিজ মোড নিয়ে চলতেছে। হ্যাঁ, এখনো যে চলতেছি, আল্লাহ চালাইতেছে, এই জন্য চলতেছি। নাহলে বড় ছোটকে সালাম দিতে চায় না, বড় ছোটকে সালাম দিতে চায় না। কিন্তু বড় যখন ছোটকে সালাম দেয়, তখন তাকে কোন খাতায় লিস্টিতে লেখা হয় এটাও জানে না। বড় যখন ছোটকে সালাম দেয়, তখন তারে তাওয়াজুর খাতায় লেখা হয়, যে এই লোকটা তাওয়াজুওয়ালা। কিওয়ালা? তাওয়াজুওয়ালা। আবার বড় ছোট যখন বড়কে সালাম দেয়, তো তার নামও এক খাতায় লেখা হয়, যে বড় ভদ্র, বড় ভদ্র। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষের সুযোগ যদি মানুষ গ্রহণ না করে, তাহলে মানুষের সমাজে যেরকম দোষী সাব্যস্ত হয়, আল্লাহর সুযোগ যদি গ্রহণ না করি, তাহলে কত বড় আল্লাহর কাছে দোষী হব বলেন। আর সুযোগই একদিন মানুষের দিলের ব্যথার কারণ হয়, লজ্জার কারণ হয়, অনুসূচনার কারণ হয়, অনুতাপের কারণ হয়। যখনই মনে ওঠে তখনই দিলে ব্যথা লাগে। আল্লাহর সুযোগ যদি ব্যবহার না করলো, যেটা আগে বললাম, এটা তো মানুষের, এটা এই দুনিয়ায় হয়। কিন্তু আল্লাহর সুযোগ পাওয়া সত্ত্বেও যদি ব্যবহার না করলো, তাহলে কিন্তু ওই দুনিয়ায় ব্যথিত হবে, আখেরাতে দুঃখিত হবে। কিন্তু ওই দুঃখ কোনো কাজে দিবে না। আজকের দুঃখ তো কাজে দিবে। আজকে যদি কেউ আল্লাহর কাছে লজ্জিত হইল, দুঃখ প্রকাশ করলো, লজ্জিত হইল, অনুতপ্ত হইল, অনুসূচনা ব্যক্ত করলো, আজকে যদি কেউ করলো, তাহলে তো হইতে পারে হাদিসের আলোকে বোঝা যায় পিছনের সব গুনাহ মাফও হইতে পারে। হ্যাঁ, পিছনের সব গুনাহ মাফও হয়ে যেতে পারে। হতে পারে সে জানবেও না যে তার গুনাহ সব মাফ হয়ে গেছে। কিন্তু ওই দিন যদি করে, তাহলে কোনো কাজে দিবে না। ওই দিন করলে, ওই দিনের লজ্জিত কোনো কাজে দিবে না। ওই দিন তো লজ্জিত হবেই। কোরআনে আছে সবার মাথা নিচা থাকবে, কেউ চোখ তুলে তাকাইতে পারবে না লজ্জার কারণে। কিন্তু এই লজ্জা কোনো কাজে দিবে না। ওই দিনের অনুসূচনা, কান্না কাটি, মাপ চাওয়া কোনো কাজে দিবে না।
কিন্তু আজকে সামান্য একটু বইলা দিলি হয়, সামান্য এতটুক শব্দ উচ্চারণ করলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ আমার তওবা, এতটুক বললো, আল্লাহ আমি তওবা করলাম, বা আল্লাহ আমার তওবা, এতটুক বললেও এখন গ্রহণযোগ্য। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ সুযোগ নিয়ে আসেন আমাদের কাছে। আর এটা আল্লাহর লাভ না যে আল্লাহ লাভবান হবেন না। দুনিয়ার মানুষ কাউকে সুযোগ দিলেও এটার পিছনে নিজের কিছু না কিছু স্বার্থ আছে। কিছু যদি নাও থাকে তো এতটুক তো আছে যে আমি সুযোগ দিলাম বিদায় লোকটা আমার সমর্থনে সব সময় থাকবে, এটা তো আছে। কখনো আমার বিরুদ্ধে যাবে না। এগুলো তো এরকম রশি যেটা ছিঁড়াও যায় না, আবার এমন রশি যেটা চোখে দেখাও যায় না। এরম রশি দিয়ে আপনাকে বাঁধছে। কিন্তু রব্বে কাবার কসম, আল্লাহ বন্দাকে সুযোগ দেন, আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ এগুলার ঊর্ধ্বে। এই জন্যই তো আল্লাহ বলছেন, তোমরা সবাই যদি এক দিলের, এক মনের, এক মতের হয়েও যদি আমার ইবাদত করো, আর করতে করতে জীবন যদি পার করে দাও, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে চুল পরিমাণ বাড়বে না। আবার যদি বিপরীত আমার বিরোধিতা করো, লা ইয়ানকুস ফি মুলকি শাই, আমার রাজত্বে যারা বরাবর কমবে না। আল্লাহ এটার ঊর্ধ্বে, আল্লাহ এটার ঊর্ধ্বে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ নিজের নাম দিয়া বুঝাইয়া দিছেন যে আমি আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ লেখছেনই এরকম হরফ দিয়া, যে হরফে কোনো নোক্তা নেই। নোক্তা না থাকার মানে হইল এটা 100% স্বয়ং সম্পূর্ণ, 100% স্বয়ং সম্পূর্ণ। এরকম লাভ দিয়া দেখছেন, যেদিক দিয়া দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। আলিফ ফালায়া দিল, আল্লাহ আল্লাহ থাকবে। লিল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাগবে লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নামটাই নিছেন এরকম, যেদিক দিয়ে উল্টান আর পাল্টান আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ তো মহব্বতের খাতিরে, বন্দার সাথে আল্লাহর একটা মহব্বত আছে। যদিও বন্দা বোঝে না, বন্দা অনেক সময় সন্তান বোঝে না যে মা বাবার সাথে ওর কি মহব্বত, ও বোঝে না। হ্যাঁ বোঝে, হয়তো যখন নিজে আবার বাবা হয় বোঝে, কিন্তু তখন আবার মা বাবা থাকে না, তখন আবার মা বাবা থাকে না, তখন বোঝে। কিন্তু ওই বোঝা কোনো কাজে দেয় না, ওই বোঝা কোনো লাভ হয় না ওই বোঝা দ্বারা। কেন ওই সময় তো মা বাবা থাকে না, কি থাকে না, মা বাবা থাকে না। আল্লাহর সাথে বন্দার সাথে একটা মহব্বত আছে, যদিও বন্দা বোঝে না যে আল্লাহর সাথে কি মহব্বত বন্দার সাথে। আল্লাহ যদিও বুঝাইতে চেষ্টা করছেন। মুসলিম শরীফে আছে, এক ব্যক্তির বলে উট হারায় গেছে মরুভূমিতে, যে উটে তার সমস্ত সফরের সামান ছিল, আসবাবপত্র ছিল, খাওয়া পানি কাপড় চোপড় সব ছিল। আর মরুভূমিতে উট নিয়ে সফর করলে এরকমই করতে হয়। তো উট বলে হারায় গেছে,
ক্লান্ত হইয়া কই খুঁটবে উট, কোথাও দেখে না। আর মরুভূমির দিকে কোথায় যাবে? কোথায় যাবে? বলছে মৌত শিরুধার্য, ছুটাছুটি করে লাভ নাই, এইখানেই ঘুমায়া পড়ি, মৌত আইসা আলিঙ্গন করলে করবে। এই বাইবা ঘুমায়া পড়ছে। ঘুমের থেকে ওইটা দেখে উট মাথার কাছে দাঁড়ায় আছে। পুরা মাথার সিস্টেম উল্টায় গেছে খুশির ঠেলা। এখন বলতেছে, আল্লাহকে বলতেছে, আনতা আবদি আনা রব্বুক, তুই আমার বন্দা, আমি তোর আল্লাহ। পুরা সিস্টেমই মাথার উল্টায় গেছে। আল্লাহ বলে, ও খুশিতে যেরকম সব উল্টায় গেল, এত খুশি হইল, আমিও বন্দা ফিরা আসলে এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহ বলে, আমি এর চেয়ে বেশি খুশি হই। ও আর কি খুশি হয়েছে? খুশির ঠেলে তার উল্টায় গেছে, তার উল্টা এখন বলতেছে, আনতা আবদি আনা রব্বুক, তুই আমার বন্দা, আমি তোর আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলে, আমি এর চেয়ে বেশি খুশি হই। আরেক জায়গায় বুঝাইতে চেষ্টা করছিলেন যে মার মমতার কতটুকু, মাদের মমতা একত্রিত করলে আর কতটুকু। কিন্তু দুনিয়া জানে মার মমতা কতটুকু। দুনিয়া শুরু দিন থেকে নিয়ে আজ পর্যন্ত মার মমতা লিখতে লিখতে লিখতে, বলতে বলতে, গজল গাইতে গাইতে এখন পর্যন্ত গজলের শেষ হয় নাই, ঠিক না? যে আর মা নিয়া গজল হবে না, আর কত গজল। কিন্তু তারপরও গজল চলতেছে, গান চলতেছে, কবিতা চলতেছে, কাব্য চলতেছে, ঠিক না? দুনিয়া এটা বিশ্বাস করে যে মার মমতা লেখা শেষ করা যাবে না। আল্লাহ বন্দাকে এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসেন। বন্দার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, যদিও বন্দা বোঝে না, যদিও বন্দা বোঝে না।